নমস্কার। আজ আপনারা শুনবেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত পাঁচকুড়িদের লেখা সতী শোভনা। ওনার জন্ম 1873 সালে ও প্রয়াণ 1945 সালে। পাঁচকুড়িদে বাংলা সাহিত্যে সম্ভবত প্রথম মৌলিক ডিটেকটিভ কাহিনীর রচয়িতা। ওনার লেখা উল্লেখযোগ্য গল্পগুলির মধ্যে মায়াবিনী, নীলবসনা সুন্দরী, হত্যাকারীকে ইত্যাদি। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন, সতী শোভনা। বেলা দ্বীপ্রহর। খাবার শেষে একটু বিশ্রাম করব মনে করছিলাম বটে, কিন্তু কার্যত হয়ে উঠল না। বাইরে থেকে সংবাদ আসলো, কে একটি ভদ্রলোক বাইরের ঘরে আমার জন্য অপেক্ষা করছেন। বিশেষ আবশ্যক, এখনই দেখা করতে হবে। আমি বাইরে এসে তার সাথে সাক্ষাৎ করলাম। আগন্তুকের বয়স কম করে 27 বছর, দেহ গৌরবর্ণ, মুখমণ্ডল সুন্দর হলেও এখন যন্ত্রণায় সে বিবর্ণীকৃত, গঠন ঈষৎ দীর্ঘ। একখানি রেশমি রুমালে ডান হাত বুকের উপর ঝুলিয়ে গলায় বাঁধা। আমাকে দেখেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেই ভদ্রলোক ক্ষীণতর স্বরে বললেন, মহাশয়ের নাম কি কালীকৃষ্ণ বাবু? হ্যাঁ, আমারই নাম। ক্ষমা করবেন, আমি কখনো আপনাকে দেখিনি, কিন্তু লোকের মুখে আপনার অনেক সুখ্যাতি শুনেছি। দেখলাম তিনি তখন দাঁড়িয়ে কাঁপছেন, পা যেন তার দেহ ভার আর বহন করতে পারছে না, যন্ত্রণায় প্রাণ বার হয়ে যাচ্ছে। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, প্রথমে একটু একটু যন্ত্রণা কখনো কখনো হতো, কখনো আবার হতো না, কিন্তু এখন যেন বড় যন্ত্রণাটা ভয়ানক হয়ে দাঁড়িয়েছে। এক মুহূর্তের জন্য আমি স্থির হতে পারছি না। দিনের দিন যন্ত্রণা বেড়ে উঠছে, আর আমার সহ্য হচ্ছে না। কে যেন একখণ্ড জ্বলন্ত কয়লা ওপরে চেপে ধরেছে, এমন যন্ত্রণা। আপনি যদি অনুগ্রহ করে এটা কেটে দেন, আপনার কাছে আমি বড়ই উপকৃত হই। এমনকি আর 1 ঘন্টা যদি এই যন্ত্রণা আমাকে ভোগ করতে হয়, তাহলে হয়তো আমি সত্যি পাগল হয়ে যাব। আমি তাকে বুঝিয়ে বললাম, প্রথমে অস্ত্র করবার কোনো আবশ্যক নেই, প্রলেপাদির দ্বারাই যন্ত্রণা দূর করব। ভদ্রলোক এবার একটু জোরে জোরে বললেন, না 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 ডাক্তারবাবু, ওসব প্রলেপ প্রয়োগে কিছু হবে না। আপনি অস্ত্র করে দিন, নতুবা এই যন্ত্রণা যাবে না। যেখানে যন্ত্রণা হচ্ছে সেখানকার মাংসটা না কেটে তুলে ফেলুন, একেবারে কেটে তুলে ফেলুন। হাতের কোনখানে তেমন যন্ত্রণা হচ্ছে আমি দেখতে চাইলাম। ধীরে ধীরে তিনি রুমাল থেকে হাত বার করলেন, তারপর ধীরে ধীরে আমার টেবিলের ওপর অতি সন্তর্পণে রাখলেন আর বললেন, ডাক্তারবাবু, আপনি পরীক্ষা করে যাই বুঝুন না কেন, আপনি এটা কেটে দিন। আমাকে কত দূর যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আপনাকে কথায় কি করে বোঝাবো বলুন তো। আমি তার হাতটা ধীরে ধীরে তুললাম, যন্ত্রাদির সাহায্যে বিশেষ করে দেখতে লাগলাম। কোনো রোগের কোনো প্রমাণই পেলাম না। তার হাতে আর আমার হাতে কোনো পার্থক্য নেই, নীরোগ। আর এত গ্রাহ্য না করে আমি তার হাত ছেড়ে দিলাম। সশব্দে তার সেই হাতটা টেবিলের উপর পড়ে গেল। ভদ্রলোক উৎকট যন্ত্রণায় বিকট চিৎকার করে তখন চেঁচিয়ে উঠলেন, বাঁ হাত দিয়ে ধীরে ধীরে ডান হাতটাকে তুললে তার ভাব দেখে বোধ হলো তিনি বস্তুতই খুব যন্ত্রণা ভোগ করছেন। আমি বললাম, ঠিক কোন স্থানে যন্ত্রণা হচ্ছে আমাকে দেখিয়ে দিন। এইখানে এইখানে এইখানটায় বলে
তিনি আঙুল দেখিয়ে হাতের উপরিভাগে যেখানে দুটি স্থূল শিরা একত্রে মিশেছে সেটি দেখালেন। আমি ধীরে ধীরে সেই স্থান টিপে দেখতে লাগলাম। এতে তখন তার সর্বাঙ্গ কেঁপে উঠেছিল। আমি বললাম, এতেও কি আপনার যন্ত্রণা হচ্ছে? তিনি কোনো উত্তর করলেন না। দেখলাম তার চোখ দুটো জলে ভরে গেছে। ভেবে পেলাম না কি এমন যন্ত্রণা। কি আশ্চর্য, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তবে যন্ত্রণা কেন হচ্ছে? ইচ্ছা হচ্ছে দেওয়ালে মাথা ঠুকে নিজে মরে যায়, এই যন্ত্রণার অবসান হোক। আমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বিশেষ করে নির্দিষ্ট স্থান পরীক্ষা করলাম, কিছুই নয়। বললাম, কই, কিছুই দেখছি না। আপনার হাতের অন্যান্য স্থান যেমন, এটুকুও তেমনই। আমার বোধ হচ্ছে ওইখানটা লাল হয়েছে। একবার দেখুন, ওখানটা না লাল হয়েছে, লাল। কই? ভদ্রলোক তখন পকেট থেকে একটা উডেন পেন্সিল বার করে ধীরে ধীরে অস্পষ্ট রেখায় হাতের সেইখানে একটি আধুলির মতন গোল করে ক্ষুদ্র চিহ্ন করলেন। আমি তার দিকে চেয়ে দেখতে লাগলাম। ভাবলাম বোধহয় একটু না একটু পাগলের ছিট আছে। বললাম, আপনি কিছুদিন এখানে অপেক্ষা করুন, আরোগ্য লাভ করতে পারবেন। না না না, থাকতে পারবো না। এমন মনে করবেন না যে আমি পাগল। এখানে থাকলে আপনি এমন কি স্থির করবেন যে আমি নিরোগ হব? হ্যাঁ, আর কোনো উপায় নেই। যেটুকু আমি পেন্সিল দিয়ে দাগ করেছি আপনি সেটুকু কেটে ফেলুন। এই উৎকট যন্ত্রণা থেকে আমি মুক্তি পাই, এই উৎকট যন্ত্রণা থেকে আমি মুক্তি পাই। আমি পারবো না। কেন? অস্ত্র করবার কিছুই তো দেখছি না। আপনি যে স্থান দাগ কেটে দেখাচ্ছেন ঠিক আমার হাতের ন্যায়। রোগের তো কিছুই দেখছি না। আপনি কি মনে করেন আমি পাগল, নাকি আপনার সঙ্গে বিদ্রুপ করতে এসেছি? এই নিন, এই নিন আপনার পারিশ্রমিক। এইটুকু একটু বেশ করে কেটে ফেলুন তো। আপনার সঙ্গে আমি ছেলে মানুষই করতে আসিনি। পকেট থেকে তিনি 100 টাকার একটা নোট বার করে টেবিলের উপর রাখলেন। আমি এখনো বলছি আমি পারবো না। কেন পারবেন না? না, এটা আমার দ্বারা হবে না। আমার এ কার্যে আমাকে সাধারণের কাছে নিন্দাভোগ করতে হবে। সকলেই আমাকে শুধু পাগল ভাববে না, আপনাকেও বদ্ধ পাগল বলে জানবে। বেশ বেশ, না পারেন তো আর একটি মাত্র সাহায্য করুন আমার। আমি নিজের হাতটা কেটে ফেলছি। বাঁ হাত দিয়ে একটু অসুবিধা হতে পারে, কিন্তু কিন্তু তাতে ক্ষতি নেই। যা হোক, আপনি ওষুধ দিয়ে বন্ধ করে দেবেন। পকেট থেকে তিনি একটা ধারালো ছুরি বার করলেন। আমি অবাক হয়ে তার দিকে চেয়ে রইলাম। পরের মুহূর্তে বাঁ হাতের নির্দিষ্ট স্থানে তিনি সেই ছুরি বিদ্ধ করলেন। অজস্র ধারে রক্ত বার হলো। সেই একগুঁয়ে যুবককে আমি বললাম, আরে মশাই, দাঁড়ান দাঁড়ান, কি করছেন আপনি? ঠিক আছে, যদি একান্তই কাটতে হয় তাহলে আমি কেটে দিচ্ছি। বাঁ হাত দিয়ে তার ডান হাত ধরে তার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে বললাম, মুখ ফিরিয়ে দাঁড়ান, রক্ত দেখে অনেকে জ্ঞানশূন্য হয়ে পড়ে। তিনি বললেন, কোনো দরকার নেই। না না, কোনো দরকার নেই। আমি তো নিজের ইচ্ছাই আপনাকে অস্ত্র করবার জন্য পিড়াপিড়ি করেছি। আমি তার কথা মতো সেই নির্দিষ্ট অংশের মাংসখণ্ড কেটে তুললাম। প্রবল বেগে রক্তস্রোত বইতে লাগলো। স্থির দৃষ্টে তিনি সবই দেখছিলেন। কাটবার সময় মুখে যন্ত্রণার কোনো চিহ্ন দেখা যায়নি, হাত কাঁপেনি, এমনকি নড়েওনি পর্যন্ত। যখন মাংসখণ্ড কেটে আলাদা করা হলো তখন তার মুখ ও নাক দিয়ে একটি অতি তৃপ্তির দীর্ঘ নিঃশ্বাস সশব্দে পড়ল। সেই সঙ্গে বললেন, বাঁচলাম, বাঁচলাম। এখন আর কোনো যন্ত্রণা নেই? না না, কিছু না, সকল যন্ত্রণা গেছে। এই মাংসখণ্ডের সঙ্গেই
সকল যন্ত্রণা উবে গেছে। বাঁচলাম। আর এই রক্ত কিছুই নয়। আর একদিনের কথা মনে হচ্ছে তার কাছে অতি সামান্য। যত রক্ত বার হচ্ছে ততই যেন আমার শরীর সুস্থ হচ্ছে। যত রক্ত বার হচ্ছে ততই লাভ, বই ক্ষতি না। যতক্ষণ রক্ত বেরোতে লাগলো ততক্ষণ যুবক আনন্দপ্লুত নয়নে তা দেখতে লাগলেন। যত শীঘ্র পারলাম আমি ওষুধের দ্বারায় রক্ত বন্ধ করে ক্ষতস্থান বেঁধে দিলাম। ইতিমধ্যে তার যন্ত্রণা ক্লিষ্ট মুখ সম্পূর্ণরূপে পরিবর্তিত হলো, যেন তিনি নতুন জীবন পেলেন। তার সেই অতি ম্লান চোখ যেন আনন্দোদ্ভূষিত হয়েছে। ললাট দেশ আর কুঞ্চিত নয়, যেন তিনি নয়। ভদ্রলোক বললেন, মহাশয়, আপনাকে শত শত ধন্যবাদ। আপনার কৃপায় আমি সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করেছি। যৎকিঞ্চিত আপনাকে পারিশ্রমিক স্বরূপ দিলাম, কিন্তু আপনি আজ যে উপকার করলেন তার কাছে এটা কিছুই নয়। আপনার ঋণ অপরিশোধ্য। চিরজীবন আপনার কাছে কৃতজ্ঞ রইলাম। আমি তার দেওয়া 100 টাকার নোটটা গ্রহণ করতে অস্বীকার করলাম। তিনিও কোনো মতে তা ফিরিয়ে নিতে চাইলেন না। শেষে আমাকে তার সেই পেরাপেরিতে বিরক্ত হতে দেখে বললেন, আপনি যদি একান্তই না গ্রহণ করেন তাহলে কোনো দাতব্য চিকিৎসালয়ে দান করে বাধিত করবেন বলে চলে গেলেন। এক সপ্তাহ কেটে গেল, আর সেই অপরিচিত রোগীটির দেখা পেলাম না। দ্বিতীয় সপ্তাহ অতিবাহিত হলো, তবুও সংবাদ নেই। দ্বিতীয় সপ্তাহের শেষে একদিন সকালে আমি আমার শোবার ঘরে বসে একটা সংবাদপত্র পাঠ করছি। এমন সময় দারোয়ান এসে সংবাদ দিল, কর্তামশাই, আবার নাকি সেই রোগ শূন্য রুগী, আরে ওই উন্মত্ত প্রায় ভদ্রলোকটি এসছে। তার কাণ্ড কারখানায় আমার মনে অতিশয় কৌতূহল হয়েছিল। তখনই বাইরের ঘরে গিয়ে তার সাথে সাক্ষাৎ করলাম। প্রথমবার যেমনভাবে তাকে দেখেছিলাম এবারও তাই দেখলাম। সেই রূপে, সেই ডান হাত সেই রেশমি রুমালে গলায় বাঁধা রয়েছে, সেই রকম মুখমণ্ডল মলিন, যন্ত্রণা ক্লিষ্ট, ম্লান, ললাট কুঞ্চিত, চক্ষু কালিমা লেপিত, নিষ্প্রভ। তার সেই রূপ ভাব দেখে স্তম্ভিত হৃদয়ে আমি জিজ্ঞাসা করলাম, আবার কি হয়েছে? ভদ্রলোক তখন উত্তর করলেন, ঠিক কাটা হয়নি ডাক্তারবাবু। ভদ্রলোকের গলার স্বর তখন অতি ক্ষীণ ও মৃদু। তিনি বললেন, আগের চেয়ে যন্ত্রণা আরো বেড়েছে, কিছুতেই আর সহ্য হচ্ছে না। ইচ্ছা ছিল আপনাকে আর কষ্ট দেব না। মনে করি এই যন্ত্রণা হয়তো মাথায় কিংবা বুকে উঠবে, তাহলে যন্ত্রণাময় জীবনের সঙ্গে এ যন্ত্রণাও ঘুচে যাবে। কই কই তা তো হলো না। যেখানকার যন্ত্রণা সেখানেই আছে, এক তিল নড়ে না, এক তিল নড়ে না। আমার মুখের দিকে চেয়ে দেখুন, আমার মুখের দিকে চেয়ে দেখুন ডাক্তারবাবু, তাহলেই ঠিক বুঝতে পারবেন আমার কতটা যন্ত্রণা হচ্ছে। ভদ্রলোকের বর্ণগৌর হলেও কে যেন সত্য সত্যই তার সর্বাঙ্গে কালি মেরে দিয়েছে। কপালে ঘামের বিন্দুতে পূর্ণ হয়ে গেছে। যন্ত্রণায় মধ্যে মধ্যে তার শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে। ক্ষতস্থানের বাঁধন অতি সন্তর্পণে খুলে ফেললাম। দেখলাম ক্ষতস্থান নতুন মাংসে প্রায় পূর্ণ হয়ে এসছে। আশ্চর্যের কিছুই দেখলাম না। হাত টিপে নাড়ি দেখলাম অতি দ্রুত, কিন্তু জ্বরের তো কোনো প্রমাণই নেই। আমি বিস্মিত হয়ে বললাম, এমন আশ্চর্য ব্যাপার কিন্তু আমি কখনো দেখিনি।
বড়ই আশ্চর্য কাণ্ড, বড়ই ভয়ঙ্কর। যাতে আমি এই যন্ত্রণা থেকে শীঘ্রই মুক্তি পাই তারই ব্যবস্থা করুন। কি হয়েছে কি হয়নি কোনো কিছু দেখবার দরকার নেই, এই গভীর যন্ত্রণা থেকে আমাকে নিস্তার দিন। এবার একটু বেশি গভীর করে কেটে দিন, বোধহয় তাহলে এই যন্ত্রণা থেকে আমি মুক্তি পাবো। আমি এবার তার কথা মতো আগের থেকে গভীর করে সেই স্থানে কেটে দিলাম। মুখের দিকে চেয়ে দেখলাম তখন তার সে বিবর্ণীকৃত মুখমণ্ডলে আর কোনো যন্ত্রণা ব্যঞ্জনের চিহ্ন নেই। ক্ষতস্থান দিয়ে প্রবল বেগে রক্ত বেরোচ্ছে। স্থির সাফল্য নেত্রে তিনি তাই দেখছেন। তখনই আমি রক্ত বন্ধ করে ক্ষতস্থান বেঁধে দিলাম। তিনি যাবার সময় দু একবার জোরে জোরে অস্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, এখন আমার আর কোনো কষ্ট হচ্ছে না, বেশ সুস্থ হয়েছি, বেশ। একথা আমি সহ ব্যবসায়ী বন্ধুদের দু চারজনকে জানালাম। তারা তো শুনে অবাক হলেন, কি রোগ বুঝে উঠতে পারলেন না। প্রায় কয়েক মাস পরে একদিন আমি সেই ভদ্রলোকের লেখা একটা পত্র পেলাম। পত্রখানি বেশ বড়, অতি ছোট ছোট অক্ষরে ঘেঁষাঘেঁষি লাইনে লেখা। নিম্নে নিজের যে নাম লিখেছেন তা যদি তার স্বাক্ষর হয় বুঝলাম তাহলে তার হাতে আর সেরূপ যন্ত্রণা নেই, নতুবা লেখনী ধারণ করা তার পক্ষে দুঃসাধ্য হতো। পত্রখানি এইরূপ: ডাক্তারবাবু, এতদিন বুঝতে পেরেছি যে আপনি কিংবা আপনার চিকিৎসা শাস্ত্রে এমন কোনো বিধান নেই যা আমার এই যন্ত্রণার কারণকে নিরূপণ করতে পারে। ওহ, এ কি প্রাণান্তকর যন্ত্রণা! আজ আমি আপনার কাছে এই যন্ত্রণার মূল কারণ প্রকাশ করব। গত সপ্তাহে আবার আমার হাতের সেই স্থানে সেই রূপ দারুণ যন্ত্রণা আরম্ভ হয়। সেই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আমার দুঃসাধ্য হয়ে ওঠে। আপনাকে তাই আমি একটা পত্র লিখব বলে মনে মনে স্থির করলাম, কিন্তু লেখনী চালনা করার ক্ষমতা আমার নেই। ভেবে চিন্তে একটা উপায় স্থির করলাম। সেই যন্ত্রণাময় ক্ষত স্থানে আমি জ্বলন্ত অঙ্গার স্থাপন করলাম। আপনারা যেই রূপে পলিউটিস বাঁধেন সেই রূপেই আমি লোহার তার দিয়ে সেখানে জ্বলন্ত অঙ্গার সেই স্থানে স্থাপন করলাম। যতক্ষণ সেই আগুন নেভেনি ততক্ষণ আমি সেখানে কোনো যন্ত্রণা অনুভব করিনি। তুলনায় সেই যন্ত্রণার কাছে অগ্নিদহের যন্ত্রণা কিছুই নয়। এই রূপ না করলে কখনোই আমি একটি কথাও আজ আপনাকে লিখে পাঠাতে পারতাম না। 6 মাস আগের কথা বলছি, তখন আমার সুখের সীমা ছিল না। আমার মাসিক যা আয় ছিল তাতে আমার বেশ সুখে স্বাচ্ছন্দ্যে দিন অতিবাহিত হতো। 2 বছর আগে আমি আমাদেরই কোনো এক দরিদ্র পরিবারের একটি সুন্দরী সুশীল কন্যাকে বিবাহ করি। তার স্বভাব চরিত্রের কথা ঠিকভাবে বর্ণনা করতে পারলেই এই উপন্যাসের গাথা স্বরূপ হয়ে পড়বে। তার নাম শোভনা। আমাকে এক দণ্ড সে ছেড়ে থাকতে পারত না। এক দণ্ড যদি আমি তার চোখের আড়ালে থাকতাম, তার সেই মুখমণ্ডল মলিন হয়ে যেত, চোখে জল ভরে যেত, 7 পাঁচ ভেবে কেমন একরকম হয়ে পড়ত। যদি কোনোদিনও বাড়ি ফিরতে আমার রাত হতো, হতভাগিনী আমার জন্য, এই পিশাচের জন্য জেগে বসে থাকতো, ঘুমাতো না, আমার অপেক্ষায় বসে বসে কাঁদতো। এখন বেশ বুঝতে পারি তার সেই অগাধ ভালোবাসা এই পৃথিবীর ছিল না। এমনকি আমাকে ছেড়ে শোভনা পিতৃগৃহেও যেতে চাইতো না।
আমি বরং বিশেষ করে বলে কয়ে মাঝে মাঝে দেখাশোনা করে আসতে বলতাম। সে আমার কথা ফেলতে পারতো না। সে যেতে চাইতো জানেন, কিন্তু এক বেলার বেশি থাকতে পারতো না। আপনি বলবেন কোন স্ত্রী তার স্বামীকে এত ভালোবাসে না? হ্যাঁ, আমিও তা স্বীকার করে দিচ্ছি, কিন্তু কোন স্বামী এমন ভালোবাসা পেয়ে সুখী হয় না বলুন তো? তেমনি প্রগাঢ় ভালোবাসা যে কোনো স্বামীর সহ্য হয় না, তাই সেটুকুই সে সাধ করে নিজেই নষ্ট করি। হ্যাঁ হ্যাঁ, আমি সেই নরধর স্বামী, আমি সেই নরপ্রেত। এরই মাঝে কি জানি একদিন কোন শয়তানের কুমন্ত্র কুক্ষণে আমার কানে এলো। আমার স্ত্রীর একটা আলাদা বাক্স ছিল, কখনো সেই বাক্সের চাবি দিতে সে ভুলতো না, কিন্তু সেই চাবি কখনো সে ভুলে ফেলেও রাখতো না। এই দুই বিষয়ে সে সদা সাবধানতা বজায় রাখত। এত সতর্কতার কারণ কি বলুন? এত সতর্কতার কারণ কি হতে পারে? এই একই চিন্তা আমার হৃদয়ে সর্বদা আন্দোলিত হতে লাগলো। এত চিন্তা, এই চিন্তাই আমার রাতের ঘুম কেড়ে নিল। আমি পাগলের মতন হয়ে যেতে লাগলাম। মনের ভেতর দারুণ সংকোচ, দারুণ দুর্ভাবনা, দারুণ অবিশ্বাস, তার সেই অপার্থিব ভালোবাসা, তার সেই অমানসিক অনুরাগ, তার সেই স্বর্গীয় পবিত্রতা, সবকিছুর ওপরই আমার অবিশ্বাস জন্মাতে শুরু করলো। সবকিছুই যেন ভণ্ডামি বলে মনে হলো। সেই সরলতায় মাখা দৃষ্টি, সেই মুখমণ্ডলের অকলঙ্ক ভাব, আবেশময় প্রেমালিঙ্গন, সে সকলে যেন কে বিষ মাখিয়ে আগুন জ্বালিয়ে দিল। একদিন শোভনার একটি বাল্য সখী এসে নিমন্ত্রণ করে তাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বড় জেদাজেদি আরম্ভ করলো। এখনো তাদের মধ্যে পরস্পরের বড় ভালোবাসা ছিল, কিন্তু শোভনা আমাকে ছেড়ে তার সাথে কিছুতেই যেতে চাইল না। তখন সেই শোভনার বাল্য সখী আমাকে এসে ধরে বসলো। আমি শোভনাকে তার সঙ্গে যেতে বললাম। শোভনা আমার কথা কখনোই ফেলতো না, তাই যেতে চাইল। শোভনার বাল্য সখী বিধবা। সেই দিন যাওয়ার সময় শোভনা যেখানে চাবি লুকিয়ে রাখতো, আমি তা দূর থেকে গোপনে দেখলাম। সে চলে যেতেই আমি চাবি বার করলাম, তাড়াতাড়ি সেই বাক্স খুলে ফেললাম। আমার অন্তরাত্মা কাঁপতে লাগলো, হাত থেকে চাবিখানা মাটিতে পড়ে গেল। হৃদয় দৃঢ় করে আমি সকল জিনিস উল্টে পাল্টে তন্ন তন্ন করে দেখতে লাগলাম। পাছে সে এসে বুঝতে পারে তার অসাক্ষাতেই আমি তার বাক্স খুলেছিলাম। সেই জন্যই আবার যথাস্থানে সামগ্রী আগের মতন সাজিয়ে রাখতে লাগলাম। এটা ওটা তুলে রাখতেই দেখলাম বাক্সের এক কোণে এক তোড়া পত্র রয়েছে। তাড়াতাড়ি করে টেনে বার করলাম। বুকের ভেতরে তুমুল ঝটকান লাগলো, নিঃশ্বাস রুদ্ধ হয়ে গেল। রুদ্ধশ্বাসে কেঁপে কেঁপে পত্রগুলি পড়তে লাগলাম। তখন বুকের ভেতরে যেন বিদ্যুৎ অগ্নি থেকে থেকেই মাথার ভেতরে প্রবেশ করলো। কি ভয়ানক! এ সকল যে প্রেমপত্র। পত্রগুলিতে জরির কাজ করা গোলাপি রঙের এক টুকরো ফিতে দিয়ে বাঁধা ছিল। পত্রগুলো খুললাম, পড়তে চাই জানেন, কিন্তু পড়তে পারলাম না। কোথা থেকে কোনো এক পিশাচ যেন কানে কানে হেঁকে হেঁকে বলতে লাগলো, হিরু, হিরু পড়ে দেখ,
ভেরু পড়ে দেয়, সকলেই বুঝতে পারবি। কেউ আমার সাথে ছিল না, এমনকি আমার কাছে একটা আয়নাও ছিল না যাতে আমি আমার নিজের মূর্তির প্রতিবিম্ব সেই সময় দেখতে পাই। একবারের জন্য সেই প্রতিবিম্ব আমাকে লজ্জিত করে, ধিৎকার দেয়, এই সুযোগও আমার হয়ে উঠল না। আমি একে একে সকল পত্র পড়লাম। প্রতিটা পত্রের নিচে আমার এক বন্ধুর নামের সই দেখতে পেলাম। পত্রগুলিকে সাবধানে রাখবার জন্যই পত্রগুলিতে বিশেষভাবে সাবধানতা বজায় করা হয়েছে। তখন আমার মনের অবস্থা যে কি হয়েছিল তা কে জানবে। সর্বাঙ্গে যন্ত্রণা হতে লাগলো। পাঠ শেষে পত্রগুলিকে তেমন ভাবেই বেঁধে ফেললাম, যে স্থানে ছিল তেমন ভাবেই আবার রেখে দিলাম। কাঁপা কাঁপা হাতে বাক্স বন্ধ করলাম। সেই দিন শোভনার ফিরতে সন্ধে হলো। আগে শোভনা আমার কাছে ছুটে এলো, সে যেন আমাকে কতদিন দেখেনি। তাই আমার মুখের দিকে কতক্ষণ অবাক হয়ে চেয়ে রইল। আমাকে দেখে সে যেন কত সুখী হলো। আমি তখন নিজের মনোভাব একেবারেই গোপন করে অন্যান্য দিনের মতনই কথাবার্তা বলতে লাগলাম, জানেন। কিন্তু এদিকে যে প্রাণের ভেতর বিষের হুলকা ছুটছিল সে তা বুঝতেও পারল না। তখন রাত 11টা। তখন আমরা দুজনেই শুয়ে পড়লাম। আমার চোখে ঘুম নেই, দেহে শান্তি নেই, বিছানা কাঁটার মতন ফুটছে। সেই কণ্ঠক শয্যা জ্বালাময় অবস্থায় শুয়ে শুয়ে দেখলাম রাত 1টা বাজলো। চোখে আমার ঘুম নেই, ঘুম সে আশা বৃথা। আমি আর থাকতে পারলাম না, জানেন। যত রাত বাড়তে লাগলো ততই সেই অন্তর্দাহ যেন তার সঙ্গে সঙ্গেই বাড়তে লাগলো। ক্রমে যেন তা অসহ্য হয়ে উঠল। যখন রাত 2টো বাজে সেই কণ্টক শয্যা ছেড়ে উঠলাম। উঠে আগে গিয়ে প্রদীপ জ্বাললাম। দেখলাম সেই প্রদীপের আলোয় শোভনা নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। দুগ্ধ শ্বেত উপাদানে তার সেই সুন্দর মুখমণ্ডল পরম শোভাময়। শুভ্র মেঘখণ্ডের বুকের মধ্যে যেন কোনো দেবী মূর্তি আঁকা রয়েছে। বুঝলাম না, জানেন, বুঝতে পারলামও না। আমি আর চেষ্টাও করলাম না। প্রকৃতির এমন সৌন্দর্যের মধ্যে নরকের পাপের ছায়া কোথা থেকে এসে মিশে গেল। স্থির করলাম শোভনাকে সেই রাতেই হত্যা করব। তার সেই নিদ্রিত অবস্থাতেই তাকে হত্যা করবার জন্য শান দেওয়া ছুরি বার করলাম। বার করেই শোভনার সেই ললিত গলায় বসাতে গেলাম, কিন্তু হাত থেকে কেঁপে কেঁপে ছুরিটা ঘরের মেঝেতে পড়ে গেল। একবার ভাবলাম, জানেন, কেমন করে সেই ললিত গলায় আমি ছুরি বিদ্ধ করব, যাকে আমি এতদিন নিজের বলে মেনেছি, যাকে আমি এতদিন ধরে ভালোবেসেছি। আজ তাকে আমি এই সংসার থেকে কি করে বিদায় করব? আর তখনই আবার সেই পিশাচের মোহমন্ত্রে মোহিত হলাম। সে যেন আমার চোখের সামনে দাঁড়িয়ে বিদ্রূপে মৃদু মৃদু হেসে বলে উঠল, কাপুরুষ, তোর সাহস নেই। সেই কথা গভীরভাবে আমার হৃদয়ের ভেতরে প্রবেশ করলো। আমার বিকৃত মস্তিষ্ক
আরো বিকৃত হয়ে গেল। তখন আমি অতি সাহসে বুক বেঁধে আবার শান দেওয়া ছুরিটা তুলে নিলাম। শক্ত হাতে ধরে শক্ত করে শোভনার গলার ভেতরে গিথে দিলাম। পরক্ষণেই দেখলাম অজস্র রক্ত বেরোতে লাগলো। সে সে আমার দিকে স্থির দৃষ্টিতে চেয়ে আছে। দেখলাম তখনই শোভনা যন্ত্রণায় ছটফট করে উঠল। স্থির মলিন দৃষ্টিতে আমার দিকে অনেকক্ষণ চেয়ে রইল, কিন্তু সেই দৃষ্টিতে কোনো ক্রোধ নেই। তার সেই দৃষ্টিতে কখনো রাগের চিহ্ন দেখিনি, আজও দেখতে পেলাম না। দেখতে দেখতেই শোভনার প্রাণ বায়ু শূন্য হলো। তখন আমার হাতের ওপর শোভনার এক বিন্দু রক্ত পড়েছিল। কোথায় পড়েছিল তা আপনি জানেন। সেই রাত্রে আমি সেই রক্তবিন্দু দেখতে পাইনি, পরের দিন দেখতে পেলাম। এক বিন্দু রক্ত আমার হাতের ওপর পড়ে শুকিয়ে রয়েছে। যে কৌশলে আমি নিজের অপরাধ গোপন করেছিলাম তা আপনাকে জানাতে চাই না। আইনের হাতটা এড়িয়ে গেলাম বটে, কিন্তু ঈশ্বর যে ওপরে রয়েছেন সে কথা তখন আমার মনে পড়েনি। ক্রমে শোভনাকে ভুলতে আরম্ভ করলাম। তার ওপর আমার সেই অতিরিক্ত নিষ্ঠুরতার জন্য কখনো কখনো যে মনে অতিরিক্ত ব্যাকুলতা হয়নি তা নয়, কিন্তু সেই যে আমাকে নিষ্ঠুর হতে বাধ্য করেছিল, এই ভেবেই নিজের মনকে স্থির করতাম। প্রাণে এমন দারুণ আঘাত না লাগলে কেউ কি এমন করে তার স্ত্রীর গলায় ছুরি বিদ্ধ করতে পারে? পারে পারে কি? কয়েকদিন পরে একদিন ওই দুপুরের দিকে শোভনার সেই বাল্য সখী আমার সাথে দেখা করতে এলো। আমাকে শোকার্থভাবে কত বকলো, কত বোঝালো, কিন্তু আমি তার কথার গ্রাহ্য করলাম না, কানেও করলাম না। সান্ত্বনার সান্ত্বনার আমার প্রয়োজন? আমি দুঃখিত নই, আমি শোকার্থ নই, আমি কাতরও নই। হঠাৎই জানেন, তারপরই সে কথায় কথায় আমার হাতটাকে চেপে ধরলো, একটু থতমত খেয়ে ঝাঁকানি দিল, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি জানি তুমি কখনোই কারো কাছে প্রকাশ করবে না। আমার কোটি লুকোনো কথা এখন তোমার কাছে না বললেই নয়, তাই বলতে হচ্ছে। তুমি হয়তো আমাকে মনে মনে ঘৃণা করবে, কি করব, মানুষের মন বশ মানবার নয়। কতগুলি গুপ্ত পত্র আমি নিজের কাছে রাখবার কোনো সুবিধা না পেয়ে শোভনার কাছে রেখেছিলাম। সে পত্রগুলো যদি তুমি একবার খুঁজে বার করে আমাকে দাও, বড় উপকার করবে। তার কথা শুনে তখন আমার আপাদ মস্তক কাঁপতে লাগলো, মাথায় আকাশ ভেঙে পড়লো। মনের গতি ঠিক রাখতে পারলাম না। তাড়াতাড়ি করে জিজ্ঞাসা করলাম, সে সকল প্রেমপত্রে কি লেখা ছিল? ক্রোধে ক্রোধে বিধবার চোখ জ্বলে উঠল, বলল, পত্রে কি লেখা আছে কি না তা তোমার জানবার দরকার কি? ছি 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 রমেশ, তোমার থেকে তোমার স্ত্রীর হৃদয় শতগুণে মহৎ ছিল। যখন তাকে আমি পত্রগুলো রাখতে দিয়েছিলাম, পত্রে কি লেখা আছে কি না ভুলেও সে একবারও সে কথা জিজ্ঞাসা করেনি। শোভনা দিব্যি করেছিল সে কখনোই আমার গচ্ছিত পত্র পাঠ করবে না। সে যে আমার পত্রের একটি বর্ণ পাঠ করেনি ই আমি নিশ্চয় বলতে পারি। তাকে আমি ভালো রকম চিনতাম। শোভনার মতন অমন সরল স্বভাবের স্ত্রীলোক এই জগতে দুর্লভ। তাহলে কি করে আমি তোমার পত্রগুলো খুঁজে বের করব?
চুরির কাজ করা গোলাপি রঙের এক ফিতে দিয়ে পত্রগুলো একসঙ্গে বাঁধা আছে। ঠিক আছে, দাঁড়াও, আমি খুঁজে দেখছি। কোথায় সেই পত্রের তোড়া ছিল তা আমার কাছে অবিদিত নয়। তথাপি আমি এদিকে ওদিকে অনেক অনুসন্ধান করে যেন সেই পত্রগুলো সম্পর্কে আমি কিছুই জানি না, হ্যাঁ, এমন একটা ভান করে কতক্ষণ পর পত্রগুলো বার করে তার হাতে দিয়ে বললাম, আচ্ছা, এই পত্রগুলোই কি তোমার? হ্যাঁ হ্যাঁ, এইগুলোই। যেমন আমি পত্রগুলো বেঁধে শোভনার হাতে দিয়েছিলাম ঠিক তেমনই আছে। আমি আর তার মুখের দিকে চাইতে পারলাম না, পাছে সে আমার মুখ চোখ ভেবে বুঝে যেতে পারে যে সে সকল পত্র আমি পাঠ করেছিলাম। আর আমি সেখানে দাঁড়াতে পারলাম না, মাথার ভেতরটা যেন কেমন করে উঠলো, মাথার ভেতরটা যেন ঘুরতে লাগলো। সামনের একটা বিছানায় গিয়ে বসলাম, নিজের হাতে মাথার চুল ছিঁড়তে লাগলাম, বুকে করাঘাত করতে ভেতরে যেন হাহাকার পড়ে গেল। তা দমন করবার চেষ্টা করলাম, ততক্ষণে দেখি বিধবা চলে গিয়েছে। সেই থেকেই সেই যন্ত্রণা আরম্ভ, যদিও তখন সেই রক্তবিন্দু শুকিয়ে গিয়েছিল। বাইরের যন্ত্রণায় কোনো তার চিহ্ন প্রকাশ পায় না, তথাপি সেই রক্তবিন্দু যেখানে লেগেছিল সেখানে ভীষণ যন্ত্রণা হতে লাগলো। বোধ হলো কে যেন সেখানে গলিত সীসা ঢেলে দিয়েছে। প্রতিদণ্ডে যন্ত্রণা ভীষণ থেকে ভীষণতর হতে লাগলো। সহস্র চেষ্টাতেও ঘুমাতে পারলাম না। তেমন দারুণ যন্ত্রণা বুঝি পৃথিবীতে আর নেই। এ যন্ত্রণার কথা আমি কারোর কাছে প্রকাশ করতে সাহস পেলাম না। কে বিশ্বাস করবে আমি কিরূপ যন্ত্রণা ভোগ করেছিলাম? আপনি তার অবগত আছেন। দুবার সেই প্রাণান্তক যন্ত্রণা হতে আপনি আমাকে নিস্তার করেছেন, কিন্তু যতই সেই ক্ষত শুকিয়ে আসে ততই যন্ত্রণা বৃদ্ধি পেতে থাকে। সে কি দারুণ যন্ত্রণা! এখন আমাকে বড়ই অস্থির করে তুলেছে। সহ্য করার ক্ষমতা আমার আর নেই, সহ্য করার ক্ষমতা আমার আর নেই। বোধ হচ্ছে এক দণ্ডের মধ্যেই আমাকে ইহলোক ত্যাগ করতে হবে। এই আমার পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে। এই ভেবেই কিন্তু আমি জানেন মনে মনে খুব সুখী। আর একটা জিনিস জানেন, আশা হচ্ছে ইহলোকে এই পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেলে পরলোকে শোভনা আমাকে মার্জনা করলেও করতে পারে। আর আপনি যা আমার উপকার করেছেন তার জন্য আমি অজস্র ধন্যবাদ দিচ্ছি আপনাকে। কৃতজ্ঞতায় নমস্কারও জানাচ্ছি। এটি শ্রী রমেশচন্দ্র বসু। 2-3 দিন পরে কয়েকখানি সংবাদপত্রে দেখলাম যে রমেশচন্দ্র বসু নামক এক ব্যক্তি নিজের মাথা দেওয়ালে বারংবার আঘাত করে আত্মহত্যা করেছে। তার মধ্যে কেউ কেউ লিখেছেন পত্নী শোকেই রমেশ বসুর আত্মহত্যার একমাত্র কারণ। যারা একটু সন্ধান রেখেছিলেন তারা দুরারোগ্য ক্ষতরোগের যন্ত্রণাই আত্মহত্যার একমাত্র কারণ বলে নির্দেশ করেছেন। যারা তাকে বিশেষ রূপে চিনতেন তারা প্রকৃত সংবাদই লিখেছেন যে তিনি পাগল হয়ে গিয়েছিলেন। দুরারোগ্য ক্ষতরোগ সেই ক্ষিপ্তাবস্থার একমাত্র খেয়াল ব্যতীত আর কিছুই নয়। আজ আপনারা শুনলেন দি মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত 5 কড়িদের লেখা সতী শোভনা। গল্পটির পরিচালনায় অর্ঘ্য চক্রবর্তী, কথকের কণ্ঠে স্বপ্নময় পাঠক, শোভনার কণ্ঠে সহেলী দাস, শোভনার বন্ধুর কণ্ঠে বিতিশা দাস, রমেশচন্দ্র বসুর কণ্ঠে অর্ঘ্য চক্রবর্তী,
দ্বারকার কণ্ঠে অঙ্কন চ্যাটার্জি, সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইনিংয়ে অর্ঘ্য চক্রবর্তী, এডিটিংয়ে অনির্বাণ কায়েত। আজকের এই গল্পটা মানে যেটা আপনারা শুনলেন সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি অন করতে একদমই ভুলবেন না, এবং আপনাদের মতামত ও ভালোবাসা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের মতন বিদায়। আগামী শুক্রবার টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট আপনাদের কাছে আরও একটি নতুন ও রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।